নমস্কার, আমি ঝুমা। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আজকে সরাসরি চলে আসলাম একটি সাবেকি রান্না নিয়ে। হ্যাঁ, এটি আমাদের বিখ্যাত ঠাকুরবাড়ির একটি সাবেকি রান্না। তবে ঠাকুরবাড়িতে এটা কিন্তু মুইঠা, মটর ডালের মুইঠা হিসেবে রান্না করা হতো। আমি মুইঠা করব না, আমি মটর ডালের বড়ার একটা রেসিপি করব। তো আমি মটর ডালটাকে ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। একদম জলজলে পেস্ট করবেন না, পেস্টটা এরকম মানে থাকবে, আমি যেরকম দেখালাম এরকম পেস্টটা রাখবেন। আর পেস্টটা যখন করবেন ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে বড়াগুলোকে ভাজবেন। লাল লাল করে সুন্দর করে বড়াগুলোকে ভেজে নেবেন। তো নিরামিষ দিনে এরকম একটা সুন্দর রেসিপি যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি রান্নাটা করি, আপনারা সাথে থাকুন। তো আমি এবার এখানে মশলাটা প্রিপারেশান করছি। ওর মধ্যে আদা বাটা, তারপর জিরের গুঁড়ো, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দেব গোলমরিচ। আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে দেবেন। এদিকে আমি পটলগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আর আমি যে মশলাগুলোকে নিয়েছি সেটাকে আমি একটু জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আমি এইভাবে করি কারণ কি আমি একটু মানে পরিমাণটা তাহলে বুঝতে পারি। আপনারা চাইলে মশলাগুলো কিন্তু সবজির মধ্যে দিয়েও কষিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এইভাবেই করি। এবার আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা। গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর পটলটা তো আমার ভাজাই হয়ে গেছে, তার জন্য পটলটা যখন মশলা দেব তার আগের মুহূর্তে আলুটা ভাজা হয়ে গেলে তারপরে এই পটলটা দিয়ে তারপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন। তো আমি এই যে পটল আর আলুর মধ্যে এবার যে মশলাটা গুলে রেখেছিলাম জল দিয়ে, তো সেটাকেই এবার দিলাম। এবার এর মধ্যে একটু নুন আর পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব। কেমন? তো আপনারাও দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আর যারা এখনও পর্যন্ত এই রান্নাটা করেননি তাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও এই রান্নাটা করে দেখবেন। অসম্ভব সুন্দর খেতে হয় নিরামিষ দিনে গরম গরম ভাতে। এইরকম একটা রেসিপি হলে আর কিচ্ছু লাগবে না, জাস্ট অমৃত। তো আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো এখনও পর্যন্ত আমাকে বন্ধু করোনি, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ শুধু ভিডিও দেখো না, বন্ধু করে সাথে থেকো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো আমার এখানে কষানোটা হয়ে গেছে। তারপরে এখানে আমি একটু উষ্ণ গরম জল আমি করে রেখেছিলাম দিয়েছি। আপনারা চাইলে উষ্ণ গরম জল দিতেও পারেন, না হলে নাও দিতে পারেন, নর্মাল জল দিতে পারেন। আর হ্যাঁ, জলের পরিমাপটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন, কারণ কি ডালের বড়াতে না প্রচণ্ড জল টেনে নেয়। তো সেইভাবে একটু বুঝে আপনারা দেবেন। আর আমি কিন্তু পুরো পটল আর আলু সিদ্ধ হয়ে যাওয়ার ঠিক মানে প্রায় হয়ে গেছে 90% কি 95%। তারপরে আমি এই বড়াগুলোকে দিলাম, কারণ কি বড়া বেশি ঘেঁটলে পরে ভেঙে যায়, তাই জন্য আমার এখানে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। তারপরে আমি বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব বেশি ফোটাবো না। এরপরে আমি একটু মিশিয়ে নেব শুধু বড়াগুলোকে সব তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একটু স্বাদ আনার জন্য একটু মিষ্টি দেবো, চিনি দেবো আর কি। যারা মিষ্টি খান না মানে চিনি খান না সেটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমার এখানে অলমোস্ট ডান। এবার নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস। খুব সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি, সাবেকি রান্না, উফ অমৃত। এবার গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, বাই, টেক কেয়ার।